ফরিদপুরের শান্তিপ্রিয় সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি মৃত্যু প্রস্তাবের সামনে ৫ এপ্রিল রঞ্জিত বিশ্বাসের উপর হত্যার উদ্দেশ্যে হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক নিতাই রায়ের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব সুব্রত রবি দাস, রঞ্জিত বিশ্বাসের বৌদি অঞ্জলি রায়, রঞ্জিত বিশ্বাসের সহধর্মিনী ইপা বিশ্বাস। মানববন্ধন সঞ্চালনা করেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন জুয়েল। মানববন্ধনে আহত রঞ্জিত বিশ্বাসের বড় ভাই সমীর বিশ্বাস, ছোট ভাই লিটন বিশ্বাস, পরিবারের সদস্যবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, রঞ্জিতকে যারা হত্যার চেষ্টা করেছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হোক এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। বক্তারা বলেন, আওয়ামী লীগের দোসররা এই সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। ৫ আগস্টের পর আওয়ামী দোসর ও সন্ত্রাসীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। রঞ্জিত বিশ্বাসের ঘটনায় জড়িত চিহ্নিত সন্ত্রাসী লাভলু ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতারের দাবি করেন তারা। বক্তারা বলেন, বিভিন্ন সময়ে আমাদের হুমকি দিচ্ছেন তারা। আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই, আর তাই অতি দ্রুত তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবি জানানো হয়। বক্তারা আরও বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করার দাবি করছে। তা না হলে আগামীতে আরো বড় ধরনের কর্মসূচি দেয়া হবে বলে মানববন্ধন থেকে হুঁশিয়ারি প্রদান করেন। যে আমার ভাই রঞ্জিত অথবা লিটন বিশ্বাসকে লাভলুর গ্রুপরা অথবা লাভলু নিজে থেকে তাদেরকে জীবনের মতো শেষ করে দেওয়ার জন্য ওরা আক্রমণ করে। যাই হোক, ভগবানের কৃপায় আপনাদের সবার আশীর্বাদে ওরা ওখান থেকে ফিরে আসে। আসার পরে এখনো তাদের চিকিৎসাধীন অবস্থায় তারা আছে। তা এখন আমরা বলতে চাচ্ছি যে প্রশাসন কেন তাদেরকে গ্রেফতার করছে না, লাভলু অথবা লাভলু সহকারীদেরকে কেন গ্রেফতার করছে না? আমরা প্রশাসনের কাছে এই আপত্তি জানাচ্ছি। তাদেরকে দ্রুতভাবে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি আমরা মঙ্গল কামনা করতে চাচ্ছিলাম। যে তাদের যদি আপনারা তাদেরকে ফেলবে, আমাদেরকে এখানে থাকতে দিবে না। তা আমরা চাচ্ছি যে তাদেরকে অতি দ্রুতভাবে আইনের আওতায় এনে তাদের ফাঁসি কার্যকর হোক। 16 বছর যেভাবে খুনি দোসর শেখ হাসিনা, মাফিয়া শেখ হাসিনা যেভাবে ভোট হরণ করেছে, কোনো ভোটের অধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, যেই কথা বলেছে তাকেই হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। আপনারা জানেন, বিশ্বজিৎ দাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে যেভাবে তাকে হত্যা করা হলো, তখন দেখি নাই, তখন তো কোনো তার বিচার কার্যকর কিন্তু করে নাই।